সকাল সকাল দোল পূর্ণিমার দিন বরের হাতে চা খাওয়ার ভাগ্য হয়েছে আজ আমার। চেনা যাচ্ছে না কি অবস্থা, বান্দরের রং মাখিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করছি। তো তোমাদের সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে হচ্ছে হ্যাপি হোলি, শুক্রবার, আর তারিখটা হচ্ছে 14ই মার্চ। তো 14ই মার্চ তো হ্যাপি হোলি আর কি, জানি না তোমরা ব্লগটা হয়তো একটু পরে দেখছো। যাই হোক, তো আজকে সকাল সকাল দেখো ব্লগ স্টার্ট করে দিয়েছি। এখন বাজে সকাল একদম পুরোপুরি 8টা বাজে। তো ঘুম থেকে ওঠার পর ব্রাশ ট্রাশ করে আর কি ড্রাই ফ্রুট খেয়ে এখন বসে আছি। এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। ঘুম থেকে উঠেছি 7টার দিক করে। আর তারপর আর কি উপরে নিচে সমস্ত ঘরগুলো আর কি ঝাঁট দেওয়া হয়ে গেছে, মানে ঘরটর পরিষ্কার। আর এখনও পর্যন্ত ঘরের কাজ বলতে এখনও ঘরটর মোছা বাকি, তারপর স্নান টান করবো আর কি। যাই হোক, তো ড্রাই ফ্রুট খাওয়ার পর তো মানে 8 ঘন্টা চা খেতে নেই, সেজন্য বসে আছি আমি। বাবা খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে। আর আকাশ গেল ওই যে ধর্মরাজ মন্দিরে আজকে পুজো হবে দোল পূর্ণিমার জন্য, সেজন্য আর কি ফল প্রসাদ এসব আর কি দিতে গেল, পুজোর জন্য সব কিছু দিতে গেল। যাই হোক, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তো আকাশ আসুক, তারপর আর কি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো, ও এলে একসাথে আর কি চাটা খাওয়া যাবে। তো এই যে দেখো, মিস্টার মণ্ডল এখন চলে এসেছে মন্দির থেকে, আর এখন চা বানাচ্ছে। আজকে সকালের চাটা কি দেওয়া হলো চায়ের মধ্যে? এখন আদা আদা, শুধুই আদা জল। এবার গ্যাসটা অন করলো। তো এই যে আমার বরমশাইয়ের লেমন টি বানানো কমপ্লিট, লেবুর রস দিয়ে দিয়েছে। আর এইদিকে আমি এখন বিস্কিট কাপ রেডি করে রেখেছি। সকাল সকাল দোল পূর্ণিমার দিন বরের হাতে চা খাওয়ার ভাগ্য হয়েছে আজ আমার। গ্যাস অফ করে দেওয়া দরকার। চা ছাকে আনেনি গাইস, চা করতে চলে এসেছে। গরম চায়, গরম চায়। তো চলো আমরা চা খেতে থাকি আর তোমরা ব্লগটা কন্টিনিউ করো। চা খাওয়ার পর আবির আর পলাশ ফুল এনে দেবে, ঠিক আছে? হেভি হেভি। চাটা খাবার পর আমি আমার কাজে লেগে পড়েছি। তো সবার প্রথমে কিন্তু আমাদের নিচে যতগুলো রুম আছে, 3-4টে রুম আছে, তো সেগুলো কিন্তু প্রথমে আর কি মুছে নিয়েছি। তো সেগুলোতে হয়তো ক্যামেরা একটু সেট করতে প্রবলেম হতো, তাই আর কি ক্যামেরা সেট করে কোনো কিছু শেয়ার করিনি। তো বারান্দাটা দেখো এখন মুছছিলাম। আর এই কাজগুলো মানে প্রায়ই করা হয় টুকটাক, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো দিন। মানে আজকেই হয়তো প্রথম দিন আমি বাড়ির কাজকর্ম বলতে মানে ঘর মোছাটা আর কি শেয়ার করছি তোমাদের সাথে। তো বিয়ের পর থেকে শুধুমাত্র বিয়ে বাড়ির ব্লগ, কোথাও ঘুরতে যাওয়া, এইসব ভিডিওই বেশি তোমাদেরকে দেওয়া হয়েছে। তো প্রায় আর কি 4 মাস হতে চললো আমাদের বিয়ে হয়ে গেছে। তো আজকে প্রথমে এই কাজগুলো শেয়ার করছি। দেখো, যেহেতু আমার ডেলি লাইফস্টাইলে আমি একজন হাউসওয়াইফ, তার সাথে আমি স্টুডেন্টও, কিন্তু বাড়ির কাজগুলো করার পর কিন্তু আমি পড়াশোনাটা সামলাই। তো বাড়ির কাজগুলো তো করি, কিন্তু শেয়ার করা হয় না। যাই হোক, তোমাদের হয়তো আজকে একটু অন্যরকম ভিডিওটা দিচ্ছি, দেখতে হয়তো ভালো লাগবে। তো পুরো বারান্দাটা মোছার পর আমি এখন এই যে রান্নাঘরটা মুছে নিলাম। তারপরে এখন উপরে গিয়ে উপরে ঘরগুলো মুছবো, দেন আর কি স্নান টান করবো। তো ঘরটোর মোছার পর এখন আমার স্নান হয়ে গেছে। এখন সকাল 9:30 মতো বাজে। তো স্নান টান করার পর দেখো চুলটা একদম উপরে তুলে নিয়েছি, কারণ এবার রান্না বান্না করবো। আর প্রচণ্ড গরম লাগে আর কি, মানে এইখানে চুলটা ঝুললে আর কি প্রচণ্ড বিরক্ত লাগে। আর এই দেখো আমার সানস্ক্রিন, ঠিক আছে, পরে পরে নষ্ট, 1/25 ডেট চলে গেছে। ভাবলাম আজকে মাখতে গেলাম, কারণ এখন তো অনেকটাই গরম গরম পড়ে গেছে, তাই ভাবলাম সানস্ক্রিনটা মাখি এবার। তো দেখছি যে 1/25 ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো কি আর করা যাবে, নতুন কিনতে হবে। যাই হোক, তো নিচে যাই। আর এই যে ঘর মোছার জন্য দেখো সব কিছু নিচে ছিল, এগুলো উপরে তোলা হয়েছে। এগুলো এখন রেখে দিই, যেখানে মানে রাখার সেখানে রেখে দিই। আর তারপর এখন ঠাকুর পুজো করে তারপরে রান্নাবান্না করব।
তো চলো, আর এই যে দেখো পুরো একদম চারিদিক এখন চকচক চকচক করছে, সব এখন আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। নিচে আসার পর আমাদের উঠোনে যে তুলসী মঞ্চ আছে, তো সেখানে এখন চলে এসেছি তুলসী মন্দিরে। আর প্রত্যেক দিনই স্নান টান করার পর যে রুটিনটা আমার থাকে আর কি, তো সেটা হচ্ছে আর কি তুলসী মন্দির ভালো করে পরিষ্কার করা, তুলসী গাছে জল দেওয়া, ধূপ দেওয়া, এইসব আর কি করি। তো ঠাকুর ঘরটা প্রথমে আর কি মুছে চলে এসেছি, মানে আগেই তো মোছা হয়ে গেছে। ঠাকুর ঘরেও কিন্তু আমি ধূপ সন্ধে সব কিছুই দেওয়া হয় উপরে, তো সেটা আজকে শেয়ার করতে পারলাম না। কিন্তু মানে তুলসী মন্দিরটা প্রত্যেক দিনে আমি মুছে দিই, আর মানে মাঝে মাঝে আর কি জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। তো এই কাজগুলো আমিও করি, কোনো দিন বাবাও করে। তো যাই হোক, দুজনের মধ্যে কেউ না কেউ করা হয়, তো কোনো দিন শেয়ার করা হয় না। তো আজকে আর কি শেয়ার করলাম তোমাদের সাথে। তো দেখো, সবার প্রথমে আর কি তুলসী মন্দিরটা ভালো করে আর কি মুছে নিলাম, আর তার মধ্যে যে ধুলোগুলো থাকে সেগুলো আর কি চলে যায়। আর এখন এই যে তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। তো এই গাছটা কিন্তু মানে যেই আসে আমাদের বাড়িতে সবাই কিন্তু বলে তুলসী গাছটা খুব সুন্দর। এটার কিন্তু পরিচর্যা বেশিরভাগ বাবাই করে, মানে বাবার জন্যই কিন্তু এই গাছটা এত সুন্দর আর কি এখনও পর্যন্ত আছে। যাই হোক, তো এখন দেখো ভালো করে আর কি ফুল জল দিয়ে দিলাম, আর এখন এই যে ধূপ দিয়ে দিলাম। আর আমি ঠাকুর ঘরে ধূপ দিয়ে এসেছি, তো তারপর আর কি এখন তুলসী মন্দিরটা আর কি শেয়ার করলাম। আমার এখন ঠাকুর পুজো করা আর কি কমপ্লিট, ধূপ জল সব কিছুই হয়ে গেছে। আর এই যে এখন মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা বসানো হয়েছে। তো চলো, সকাল থেকে কিছু খাইনি, কারণ ঠাকুরকে ধূপ জল না দিয়ে তো খাওয়া যায় না। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর রান্নাবান্না করার সময় দেখা হচ্ছে। চলো। আকাশকে আমি দোকানে পাঠিয়েছিলাম আবির আর ডিম আনার জন্য। তো আবির আনতে গিয়েও নিজে আবির মেখে ভূত হয়ে চলে এসেছে। পাড়ার বাচ্চা ছেলেগুলো আর কি ওকে রং মাখিয়ে দিয়েছে। তো ডিম আনার পর দেখো, একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডিম আর আলু একদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ও যখন গিয়েছিল তারই মাঝে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে ঝিঙে আলু কেটে রেখেছি, আর এই যে সোয়াবিনটা আর কি জলে ভিজতে দিয়ে রেখেছিলাম। এই যে ডিম আর আলু আমি এখন সেদ্ধ করে নামালাম, আর ভাতটা আরও কিছুক্ষণ হবে আর কি। আর দেখলে তো আকাশকে পুরো একদম রং মাখিয়ে সবাই ভূত করে দিয়েছে, মানে পাড়ার বাচ্চা ছেলেগুলো আর কি, ছোটো ছেলেগুলো ওকে রং মাখিয়েছে, কি আর বলা যাবে। তো একদম পুরো বাঁদরের রং মুখে মেখে এই যে এখন আইসক্রিম বিক্রি করতে এসছে। তো আমাকে এখন আইসক্রিম দিতে এসছে, তো বলছে আইসক্রিম খাও। তো এখন আর কি গ্যাস অফ করলাম। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে আবার পুরোপুরি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যাক, তারপরে আর কি দেখাচ্ছি। কারণ এই রান্না করতে করতে ক্যামেরা করলে কিন্তু মানে অনেকটাই লেট হয়ে যায় কাজ করতে। যাই হোক, তো চলো রান্নাবান্না তো কী হবে বলেই দিলাম। তো রান্নাবান্না করে নিই, তারপর আর কি দেখা হচ্ছে। এদিকে এসো ভালো করে দেখায়। বাবা রে, চেনা যাচ্ছে না, কি অবস্থা, বান্দরের রং মাখিয়ে দিয়েছে। এগুলো তুলো তাড়াতাড়ি, যাবে না। এইদিকে পুরো ঘাড়ে কানে একদম যাচ্ছে তাই অবস্থা। আর আমি তো রং খেলি না, আমি ঢং খেলি। রাত্রে বিকালবেলায় ঢং করবো খানিক রং দিয়ে। তোমাকে যে বললাম পলাশ ফুল এনে দিতে, তো এই রংগুলো তুলো তারপর আসবে। রংগুলো তাই দেখি ওপরে যে মধ্যে বিয়ে করি না। আজকে আমি হোলি শ্যুট করব, মানে বিকালবেলা রিলস বানাবো, ঠিক আছে? কোনটা? দেখো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন 1টা বাজে। আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেল, কেন জানি না। যাই হোক, তো এখানে আছে আর কি ভাতটা আর কি দেখাবো। আর এখানে এই যে ডিম আলু কাঁচকলা দিয়ে আর কি একটা পাতলা করে ঝোল করা হয়েছে। তার সাথে এই যে সোয়াবিন দিয়ে ঝিঙে আলু সবজি, এখানে আছে নিম পাতা বেগুন ভাজা। আর কালকে এই যে টক করেছিলাম, তোমার সাথে শেয়ার করেছিলাম বৃহস্পতিবারের স্পেশাল মেনু, তো সেই টকটা একটু বেঁচে গেছে, তো এটাও আজকে আর কি আছে, খাওয়া দাওয়া হয়ে যাবে। যাই হোক, তো এই হচ্ছে আজকের মেনু। চলো রান্নাবান্না এখন ঢেকে রেখে দিই। আর এই যে এখন এগুলো আছে, এগুলো এখন ধুতে মুছতে হবে, গ্যাস মুছতে হবে। তো চলো সব কিছু করে তারপরে ফিরে আসছি। দেখো এক চুটকিতে আমি সমস্ত বাসন মেজে আর কি সমস্ত কিছু পরিষ্কার করে চলে এসেছি। আর এখন ভাত বাড়বো সবার জন্য, তার জন্য থালাবাটিগুলো এনেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ শুয়েছিলাম, এখন বিকাল 4টে মতো বাজে। তো ছাদে এখনও রোদ আছে, মানে আলো আছে, রিলস করব, তার জন্য দেখো আর কি রেডি হয়েছি। একটা হলুদ শাড়ি পরেছি, তার সাথে সবুজের কম্বিনেশন করেছিলাম, সবুজ কালারের আর কি চুড়ি পরেছিলাম, বেনারস থেকে এনেছি এগুলো। আর খোপাতে তো পলাশ ফুলের আর কি
একটা গাজরা দিয়েছি, সেটা কিন্তু আকাশি মালাটা গেঁথে দিয়েছে। আর ওকেও বললাম পাঞ্জাবি পরে রেডি হওয়ার জন্য, রেডি হয়ে গেছে। তো এই যে দেখো এখন আবির আর পলাশ ফুল নিয়ে আমরা এখন ছাদে চলে এসেছি হোলি শ্যুট করব বলে। তো সবার প্রথমে আর কি ওকে রং দিয়ে দিলাম, ওকে একটা মানে কপালে গালে রং দেওয়ার পর আর কি পায়ে আবির দিলাম। তো এর আগে কিন্তু বিয়ের আগে আমরা 3 বছর হোলি সেলিব্রেট করেছিলাম, প্রত্যেকবারই ওর পায়ে আমি আবির দিতাম, কারণ ও আমার থেকে বড়, ওকে মনে হয় সম্মানটা সব থেকে করা উচিত। যাই হোক এখন ওই যে আমাকে রং মাখিয়ে দিল। আর সত্যি কথা এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার নিজের প্রিয় মানুষটার কাছ থেকে রং মাখার। তো যখন প্রথম বিয়ের 2-3 বছর কিন্তু আমরা কোনোদিন হোলিতে দেখা করতে পারতাম না, রং মাখতে পারতাম না, খারাপ লাগতো। তারপর কিন্তু 2-3 বছর হয়েছিল, এটা নিয়ে 4 নম্বর। আর বিয়ের পর তো প্রথমবার, বুঝতেই পারছো। তো তারপর হোলি শ্যুট করতে করতে অনেকটাই সন্ধে মতো হয়ে গিয়েছিল। এখন দেখো নিচে চলে এসেছি আর আকাশকে বালিয়ানা করালাম। এখন আমি তুলসী মন্দিরে কিন্তু একটা রঙ্গোলি দেব। তো শুধুমাত্র আবিরের আলপনা দিলে তো উড়ে যাবে হাওয়াতে, সে কারণে বালির মধ্যে আর কি নকশা কেটে আলপনা দিলে সেটা কিন্তু অনেকক্ষণ থাকে, প্রায় 3-4 দিন মতো একই রকম থেকে যেতে পারে। তো সেজন্য ওকে আর কি বললাম আবির আনার জন্য, বালি আনার জন্য। আর এই যে লাল আর সবুজ দিয়ে একটা মানে সুন্দর করে ছোট্ট মতো আলপনা দিয়েছিলাম। আর সময় হাতে খুব বেশি ছিল না, তাই এটাই আর কি করা হয়েছিল। বন্ধুরা আমাদের সমস্ত শ্যুট আর কি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর কি নিচে চলে যাব। আর দেখো এই যে উপরে দেখতে পাচ্ছ এরোপ্লেন যাচ্ছে, মানে একদম সামনের দিক দিয়ে যায় আর কি। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।